নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, এই সময় কোনো পার্সন রয়েছে যাকে তোমরা ব্লক করেছো, যে পার্সনটা এই সময় শক খেয়ে গেছে, শকে রয়েছে। ওকে, রিসেন্ট টাইমে যদি কোনো পার্সনকে ব্লক করে থাকো, লাস্ট 15 থেকে 1 মাসের মধ্যে যদি কোনো পার্সনকে ব্লক করে থাকো, তো সেই পার্সনটা এই সময় কিন্তু কোনোরকমভাবে খুব খারাপ সিচুয়েশনে রয়েছে। তো আমি ভাবছি কোনোরকমভাবে এই পার্সনটার এই সময় ওয়ার্কলোড প্রচুর রয়েছে। ওকে, এই পার্সনটার ওয়ার্কলোড প্রচুর রয়েছে, বা তোমাদের কোনোরকম ওয়ার্কলোড রয়েছে, হতে পারে এই পার্সনটা তোমাদের উপর কোনোরকমভাবে ব্ল্যাক ম্যাজিক করেছিল পূর্বে। ওকে, অ্যান্ড তারা চাই যে আবারও এরকম কোনো ব্ল্যাক ম্যাজিক তারা করতে চাইছে। ওকে, এই পার্সনটা অনেকের ক্ষেত্রে কোনোরকম টুইন ফ্লেমও হতে পারে। ওকে, বা এই পার্সনটা তোমাদেরকে টুইন ফ্লেম হিসেবে দেখে। তোমরা কোনো ফেমাস ব্যক্তিত্ব হতে পারো, বা এই পার্সনটা কোনো ফেমাস ব্যক্তিত্ব হতে পারে। তোমাদের প্রতি এই পার্সনটা প্রচুরভাবে অবসেসড রয়েছে। এই পার্সনটা কোনো ডিভোর্সই হতে পারে অনেকের ক্ষেত্রে, তোমরা জানাবে অবশ্যই। ওকে, সবার ক্ষেত্রে না, যাদের সাথে মেসেজটা রেজোনেট করছে তোমরা বলবে অবশ্যই। তোমাদের মাইন্ড কন্ট্রোল প্রচুর রয়েছে। এই যে পার্সনটা কোনোরকমভাবে যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেই পার্সনটা দেখছে যে কোনোরকমভাবে তোমাদের মাইন্ড কন্ট্রোল প্রচুর রয়েছে। এই পার্সনটাকে হতে পারে তোমরা ব্লক করে দিয়েছো, কোনোভাবে ব্লক করে দিয়েছো, বা কোনোরকমভাবে কিছু করেছো, কথাবার্তা বন্ধ রয়েছে মোটামুটি। এই পার্সনটার সাথে তোমাদের কোনোরকম কমিউনিকেশন নেই। ওকে, এবং এই পার্সনটা এরকম হতে পারে তোমাদের কোনো এক্স হতে পারে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা এক্স পাচ্ছি না, বাট এটা তোমাদের কোনো প্রেজেন্ট হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে। অ্যান্ড এই পার্সনটা এরকম পাচ্ছি যে কোনোরকম ডিভোর্স হয়েছিল এই পার্সনটার পূর্বে, বা এই পার্সনটা কোনোরকমভাবে ডিভোর্সের জন্য কোনো অ্যাপ্লাই করেছে, বা এদের পার্সন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, কিছু একটা এরকম ডিভোর্সের ব্যাপার রয়েছে এই জায়গাতে। ওকে, অ্যান্ড এদের মনে হয় কোনোরকমভাবে তোমরা খুব তাড়াতাড়ি কনসিভ করতে পারবে, বা আমি পাচ্ছি এখানে তোমাদের ডিভোর্স না হওয়ার কারণে কোনোরকমভাবে এই জায়গাতে কিছু একটা কমপ্লিকেটেড সিচুয়েশন এখানে চলছে। ওকে, আমি ভাবছি এই পার্সনটা কোনোরকমভাবে চাই যে তোমরা যদি আসো এই পার্সনটার কাছে, তাহলে ডিভোর্স নিয়ে তোমাদেরকে আসতে হবে। ওকে, এরকম পাচ্ছি। বা তোমরা এরকম কিছু বলেছো যে তারা যদি তোমাদের লাইফে আসতে চায়, যদি তারা সত্যি বলছে যে হ্যাঁ ভালোবাসে বা কিছু, তারা ডিভোর্স নিয়ে আসুক। ওকে, এরকম টাইপের পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তোমরা হয়তো কোনোরকমভাবে সিঙ্গেল পার্সনটা দেখছো, বা কোনোরকমভাবে তোমরা অবিবাহিতরা দেখছো, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে বিবাহিত হতে পারে। তো সেক্ষেত্রে এই পার্সনটা হয়তো কোনোরকমভাবে তোমাদেরকে এরকম কিছু আশ্বাস দিয়েছিল যে দেখো আমি বিবাহিত হতে পারি বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি আমার ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে কোনোরকম কোনো কানেকশন নেই, আমি অ্যাকচুয়ালি তোমাকেই ভালোবাসি, এই সেই এরকম কিছু টাইপের কথাবার্তা বলেছিল। কথার সাথে কাজের কোনো রকম এদের মিল ছিল না। ওকে, ইয়েস, কথার সাথে কাজের কোনো মিল নেই। তোমাকে এই পার্সনটা যদি কোনোরকম রাইটিং কিছু গিফট করে, কোনোরকম কিছু লেখালেখি করে কিছু দিয়েছিল, বা কিছু গল্প কবিতা বা কিছু এরকম কিছু যদি গিফটও করে থাকে, তো সেক্ষেত্রেও তোমরা দেখছো যে কোনোরকমভাবে এদের কথার সাথে কোনো কাজের মিল নেই। এটা হতে পারে তোমাদের কোনো একই জায়গাতে তোমরা কর্মরত হতে পারো, বা এখানে পাচ্ছি যে পাস্টের কিছু ফ্রেন্ড রয়েছে তোমাদের, যে বন্ধুবান্ধবরা এই সময় গসিপ করছে এই জায়গাতে। কাদের সাথে মেসেজটা রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। এখানে কার এনার্জি আসছে বা কাদের সাথে এটা রেজোনেট করছে, সবার সাথে করবে না, কারণ জেনারেল রিডিং। ওকে, অ্যান্ড টাইমলেস রিডিং তোমাদের জন্য। রিডিংটা বলতেও ভুল করছি, ও মাই গড। এই পার্সনটা না প্রচুর ভুল করছে কর্মক্ষেত্রে, তোমরা জানাবে। তোমাদের যদি একই অফিসে এই পার্সনটা কাজ করে, বা একই জায়গাতে কাজ করে, অফিস হতে পারে, সেটা যে কোনো জায়গা হতে পারে, তো সেক্ষেত্রে এই পার্সনটা প্রচুর পরিমাণে কিন্তু ভুল করছে, তোমরা নিজেরাও দেখছো। এরা প্রচুরভাবে তোমরা যদি একই কলেজেও থাকো, বা একই স্কুলটা বেশি হয়ে যাচ্ছে, কলেজে থাকো এবং অফিসেও থাকো, তো সেক্ষেত্রে দেখছো যে দেখা সাক্ষাৎ প্রত্যেক দিন চলছে, কিন্তু মুখে কোনো কথা নেই, ইগনোর করছো তোমরা প্রচুর পরিমাণে এই পার্সনটাকে। ওকে, একদম পুরোপুরি ব্লক করে রেখেছো। কোনোরকমভাবে কোনো ছুতো এদেরকে খুঁজতে দিচ্ছ না, বা ছুতো খুঁজে যদি আসার চেষ্টা করছে, সেখানেও তোমরা কোনোরকমভাবে ইনভলভ হচ্ছে না। হতে পারে তোমাদের পাস্ট যে কলিগ রয়েছে বা পাস্ট যে ফ্রেন্ড রয়েছে, তারাও চেষ্টা করছে এই জায়গাতে তোমাদের সাথে একটা কানেক্ট করার বা করানোর, বা কোনোরকমভাবে হয় না যে কলিগরাও চেষ্টা করে বা পেছনে গসিপ করে যে এই হয়েছে, মনে হয় কিছু না কিছু সমস্যা চলছে বা কিছু। তো 100% এটা টাফ সিচুয়েশন চলছে তোমাদের এই টুইন ফ্লেম কানেকশনে। ওকে, তো আমি পাচ্ছি এই পার্সনটা দেখছে তোমাদের প্রচুর পরিমাণে মাইন্ড কন্ট্রোল রয়েছে, যে জায়গাতে তোমাদের এদের ওপর রাগ করা উচিত ছিল, চিৎকার করা উচিত ছিল, এদের
ওপর কোশ্চেন তোলা উচিত ছিল, সেই জায়গাতে কোনোরকমভাবে কিছু করছো না। মানে কোনোভাবে এদেরই গেম এদের ওপর পুরোপুরিভাবে তোমরা রিটার্ন করে দিয়েছো। মানে এরা যে জায়গাতে খেলতে চেয়েছিল তোমরা এদের দিকে খেলে দিয়েছো। মানে এরা চেয়েছিল যে কোনোরকমভাবে তোমরা এদেরকে এদের মতো করে অ্যাকসেপ্ট করো, কিন্তু সেটা তো সম্ভব না সবার পক্ষে। ওকে, আমি পাচ্ছি তোমরা যদি কোনোরকম কোনো রিলেশনশিপেও থাকো বা কোনোরকম কোনো পার্সনদের সাথেও কথা বলো, তারা বরাবরই কোনোরকমভাবে এরকম পার্সন যারা সিঙ্গেল। ওকে, মানে সেটা তোমার এক্স হোক বা যেই হোক, তারা সিঙ্গেল, তাদের এরকম পিছুটান নেই, বউ বাচ্চা নেই বা বর বাচ্চা নেই। ওকে, যেক্ষেত্রে তোমারও কোনো রকমভাবে মোরালস ভ্যালুসে কোনো অসুবিধা হচ্ছে না যে হ্যাঁ বাবা আমি লোকের সংসার ভাঙছি বা লোকের ছেলে মেয়ের অধিকার মারছি বা কিছু, এবং তার সাথে সাথে কোনোরকমভাবে মানে তুমি তোমার যে অ্যাটেনশনটা চাও যে হ্যাঁ আমাকে একটা পার্সন ফুলভাবে অ্যাটেনশন দেবে। ওকে, বলছি ফুলভাবে অ্যাটেনশন দেবে। ওকে তো সেক্ষেত্রে মানে সেই অ্যাটেনশনটা যাতে নষ্ট না হয় সেটাও তোমার ধ্যান রাখো। হতে পারে এটা তুমি পার্সোনালিটিটা এরকম যে আমাকে অ্যাটেনশন দিতে হলে ফুল অ্যাটেনশন দিতে হবে, মানে সেখানে বন্ধু বান্ধবকে একটুখানি, এদিকে একটুখানি, ওদিকে একটুখানি, সেরকম তোমার পছন্দ না। তো সেক্ষেত্রে যে পার্সনগুলো সেরকম টাইপের কাজ করতে পারবে না বা সেরকম টাইপের না, তোমরা সেই জায়গাতে ব্রেকআপ করে নাও বা সেই জায়গা থেকে বেরিয়ে আসো। তোমাদের কাদের সাথে এই রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। যে তোমরা যদি কাউকে ভালোবাসো বা কেউ তোমাকে বলছে ভালোবাসে, সেই জায়গাতে তোমরা খুব পজিটিভ এবং সেই পার্সনটা কারোর সাথে কথা বলবে বা সেই পার্সনটা শেয়ারেবল, সেই জিনিসটা তোমার সহ্য হয় না। ওকে, সেটা এরকমও হতে পারে যে কোনো পার্সন তোমার প্রতি ক্রাশ খেয়েছে, সে যদি অন্য কারোর সাথে কথা বলে বা তাকায়, তোমার দেখলেই মাথা গরম হয়। ওকে, কারণ ব্যাপারটা ওই রকমই যে যদি কোনো পার্সন বলছে কোনো রকমভাবে যে হ্যাঁ তোমার প্রতি ইন্টারেস্টেড বা কিছু, সেই পার্সনটা তুমি মানে তাকে তোমার লাইফে নিয়ে আসো কি নিয়ে আসো না সেটা ম্যাটার করছে না। মানে সে একটা পার্সন রয়েছে যার তোমার প্রতি কোনো ফিলিংস রয়েছে, পজিটিভ ফিলিংস রয়েছে, ভালোবাসার ফিলিংস রয়েছে বা কিছু। তো সেক্ষেত্রে সবাইকে তো অ্যাকসেপ্ট করে না, বাট হ্যাঁ তুমি সবসময় চাও যে তারা প্রোটেক্টিভভাবে থাক, তারা কোনো ভুলভাল সঙ্গতে না যাক। ওকে, এবং যদি কোনো পার্সন বলছে যে হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, তোমার প্রচুর কেয়ার করি, এই করি সেই করি ওই করি, আমার হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে আমার সেরকম কানেকশন নেই, এই সেই নেই। তো ব্যাপারটা হচ্ছে তোমার যদি সত্যি কানেকশন না থাকে বা কিছু থাকে, তুমি যদি কমিটমেন্ট সত্যি দিতে চাইছো, তুমি ডিভোর্স নিয়ে নাও। তুমি এখানে ওই রকম থার্ড পার্টি হয়ে গেম খেলবে কেন? ওকে, তোমার যদি সত্যি এরকম ভালোবাসা থাকে যে ভালোবাসার জন্য তুমি একদম মরিয়া হয়ে উঠছো, ওকে, যে ভালোবাসার জন্য তোমাকে ব্ল্যাক ম্যাজিক করতে হচ্ছে, ওকে, পাওয়ার জন্য কাউকে, ওকে, এবং আবারও করবো ব্ল্যাক ম্যাজিক, তো সেক্ষেত্রে তুমি ব্ল্যাক ম্যাজিক করা বন্ধ করে অ্যাকচুয়ালি যেটা যে মানে স্টেপটা নেওয়া প্রয়োজন লিগ্যালি, যে হ্যাঁ ডিভোর্স দিয়ে দিলাম বা কোনো রকমভাবে বাড়ির লোক মানছে না তো সেখানে মানালাম, যে জিনিসগুলো প্র্যাকটিক্যালি করার প্রয়োজন সেগুলো করো। তুমি এখানে ব্ল্যাক ম্যাজিক কী খেলছো? ওকে, তুমি খেলো তো একদম ভালোভাবে খেলো, এগুলো কি অসভ্যতামি চলছে? তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমরা এদেরকে মানে ইনডাইরেক্টলি বুঝিয়েছো ব্লক করে যে এইভাবে হবে না, তুমি যদি সত্যি ভালোবাসো তুমি প্রমাণ করো। ওকে, মানে প্রুভ করতে হবে তোমাকে, তুমি এখানে কার কাছ থেকে কতটা কি অ্যাটেনশন পূর্বে পেয়েছো, তোমাকে কে কতটা মাথায় তুলে নাচ করেছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবার চিন্তাভাবনা এক না আর সবাই একই রকমভাবে ভাবে না। ওকে, এবং এরকমও না যে হ্যাঁ তোমাকে আমি অ্যাকসেপ্ট করবো না বা কিছু, কিন্তু তুমি তোমার মধ্যে সেই কোয়ালিটিগুলো তো ডেভেলপ করো। তোমার মধ্যে সেই একটা কোয়ালিটিও নেই, তুমি সেখানে প্রুভই করতে পারছো না। যে মানুষটা যা চাই তাকে তার সেটা দিতে হবে, যে টাকা চায় যে তাকে টাকা দিতে হবে, তাহলে সে তোমার সাথে রিলেশনশিপে আসবে, কারণ চাওয়াটা তোমার। যে সময় চায় তাকে সময় দিতে হবে, তুমি সময় দিতে পারছো না, তোমাকে যেটা চাওয়া হচ্ছে তুমি সেটা দিতে পারছো না, তুমি চাইছো কি হ্যাঁ একটা সম্পর্ক ভালো হয়ে যাবে, আমি আমার মতো করে চালাবো, সেটাও হবে না এখানে। ওকে, কারণ পছন্দটা তার, তোমার না। সেই জিনিসটা এই পার্সনটা হয়তো কোনোভাবে বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি মানে তাদের মতো করে যে জিনিসগুলো চলে এসছে সেই জিনিসগুলো হবে না। ওকে, এদের বুঝতে সময় লাগছে, যে কারণে এই যে ডিভাইন ইউনিয়ন রয়েছে, এই ডিভাইন ইউনিয়নে প্রচুরভাবে কিন্তু বাধার সৃষ্টি হচ্ছে। ওকে, ইয়েস, এরা কোনোরকমভাবে তোমাদের লাইফে টাফ সিচুয়েশন দেওয়ার চেষ্টা করেছিল, এরা প্রচুরভাবে অবসেসড তোমাদের প্রতি, আমি বললাম, এবং এই তন্ত্রমন্ত্র ক্রিয়া ব্ল্যাক ম্যাজিক স্পেসিফিক্যালি করে তোমাকে আটকে রাখার যে চিন্তা বা তোমাকে সমস্যা দিয়ে কোনোরকম তাদের করার যে চিন্তা, সেই জিনিসটা হচ্ছে না কোনোভাবে। মানে তারা কোনোভাবে দেখছে যে কোনোভাবে দেওয়া যাচ্ছে না, তো মানসিক অশান্তি দিয়ে দেবে, তাহলে কেরিয়ার এফেক্ট করবে বা কিছু একটা, শরীর অসুস্থ হয়ে গেলে কেরিয়ার এফেক্ট করবে, তাহলে টাকা পয়সার হবে দিয়ে টাকা পয়সার দিক দিয়ে ঢুকবে। বারে ওই টাকা পয়সার দিক দিয়ে সবাই তো ঢুকতে পারবে না, তো সেটা হচ্ছে ব্যাপার। কেউ মরে যেতে পছন্দ করবে কিন্তু ওই টাকা পয়সার দিক দিয়ে কাউকে ঢোকাবে না, তো সেইটাই হচ্ছে ব্যাপার। এই জিনিসটা এরা অনেক দিন ধরে বুঝে উঠতে পারছে না এবং কোনোরকমভাবে তোমাদেরকে ঝুলিয়ে রেখেছিল। ওকে, মানে একটা ক্লিয়ারেন্স নেই, ঝুলিয়ে রাখা ব্যাপার, মানে পুরোপুরি মানে প্রকাশও করবে না, মাঝে মধ্যে হঠাৎ করে কিছু সময় কিছু একটা মেসেজ কমেন্ট বা কোনো রকমভাবে কিছু একটা গান সেন্ড করে দিল, এই করে দিল, ওইগুলো দিয়ে হয়ে গেল।
এবং আমি ভাবছি কোনোরকমভাবে তোমরা অনেকেই রয়েছো অলরেডি কোনো একটা রিলেশনশিপে রয়েছো বা কোনো একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, বা কোনো সম্পর্ক তোমাদের রয়েছে খুব একটা ভালো সম্পর্কে তোমরা নেই। তো সেক্ষেত্রে এরকমও ব্যাপার নেই যে তোমাদের এই সময় কোনো পার্সনের প্রতি সেরকম 100% ট্রাস্ট রয়েছে বা কিছু। এবং তোমরা খুব ভালোভাবে জানো যে এই পৃথিবীতে কেউ আপন না, প্রত্যেকের স্বার্থে আসে। কারোর তোমাকে পাওয়াটা হচ্ছে ইচ্ছে হতে পারে, তো সে যখন কোনো স্বার্থে আসছে তো তোমাদেরও এখানে স্বার্থ রাখার প্রয়োজন রয়েছে যে হ্যাঁ তুমি এই জায়গাতে আমাকে পেতে চাইছো, তো সেই জন্য তোমাকে তো অবশ্যই এফর্ট দিতে হবে। তুমি এমনি পেয়ে তো যাবে না, ওকে। এবং তুমি চেয়েছো হিরে তো আর এমনি পাওয়া যায় না। তুমি যেসব ট্যাকটিক্স খেলছো তাতে করে আর কিছুই হবে না, তাতে করে আরও দূরত্ব বাড়বে, এবং যে জিনিসটা এই সময় হচ্ছে, ওকে। এবং এরা দেখছে যত টাফ সিচুয়েশন এরা তোমার দিকে দেওয়ার চেষ্টা করছে তত এরা সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে, মানে এরা রাতে ঘুমোতে পারছে না, এতে কোনো সমস্যা নেই, ওকে। এবং তোমরা এদের কাছে প্রচুরভাবে কিন্তু সময় ডিমান্ড করছো, এটা হচ্ছে এদের সবথেকে সমস্যার জিনিস, ওকে। অ্যান্ড তোমাদের ড্রেসিং সেন্স এদের একদম পছন্দ হয় না। এরা যে কোন ক্যাটাগরি থেকে বিলং করে সেটা ম্যাটার করে না, ওকে। এদের ড্রেসিং সেন্সটা তোমাদের একদমই পছন্দ হয় না, ওকে। এবং তোমরা যে লেভেলের রেসপেক্ট পাচ্ছ এই সময়, সেই জিনিসটা দেখে কিন্তু এই পার্সনটার প্রচুরভাবে এনিমিটি হয়, ওকে। তোমরা হয়তো দেখেইছো, তোমাদের হয়তো বাচ্চাটার এরকম কিছু কম্বিনেশন রয়েছে যে পার্সনগুলো তোমাদের সাথে কানেক্টেড হবে, সেটা রোম্যান্টিক্যালি হতে পারে, বা তোমাদের যদি কারোর সাথে বিয়ে হয় সেই পার্সনটা 100% তোমার প্রতি জেলাস থাকবে, এবং এনিমিটি তাদের সাথে তোমাদের থাকবে। এরকম কিছু কম্বিনেশন তোমাদের যদি থাকে তোমরা 100% জানাবে, ওকে। এই পার্সনটাকে তোমরা আনফলো করেছো হতে পারে ইনস্টাগ্রামে, তোমরা জানাবে অবশ্যই। তোমরা যদি কেউ ফলো করে থাকো এই পার্সনটা কোনো রকম, সেটা আসল অ্যাকাউন্ট হোক, ফেক অ্যাকাউন্ট হোক, যাই হোক, তো কোনোরকম আনফলো করেছো তোমরা। অ্যান্ড তোমরা এই সময় প্রচুর পরিমাণে শপিং করছো, এরকম টাইপের কিছু তোমরা কারা করছো জানাবে। এবং তোমাদের ব্যাপারে কিছু জিনিস এদের পুরোপুরি সলভ হয়েছে এই রিসেন্ট পাস্টে, ওকে। অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমাদেরকে বাজে কোনো মন্তব্য করতে পারে পূর্বে, তোমাদের বলা হচ্ছে যে এই সময় ওই সব কথায় কান দেবে না। তোমরা তোমাদের যে রেসপন্সিবিলিটি রয়েছে, তোমাদের যে যে জায়গাতে তোমরা ডেডিকেটেড, সেই জায়গাটাই তোমরা কাজ করে যাও। অ্যাকুরেট রিডিং রয়েছে আজকের রিডিংটা, যে তোমরা 100% কিন্তু এখানে সাকসেসফুল হবে, ওকে। অ্যান্ড এই পার্সনটা এই সময় দেখছে যে তোমাদের মধ্যে এখন প্রচুর একটা পিসফুল এনার্জি রয়েছে, তারা চেষ্টা করছে কীভাবে তোমার সাথে কানেক্ট করতে পারে, ওকে। এই পার্সনটা একটা পার্সোনাল এনিমিটি রয়েছে, এই পার্সনটার সাথে তোমাদের কোনো এজ গ্যাপ রয়েছে, তোমরা এই পার্সনটার একটা রিয়েল থ্রেট, তোমরাই রিয়েল থ্রেট এই পার্সনটার জন্য। এরা চেষ্টা করেছিল প্রচুরভাবে তোমাদেরকে ট্র্যাপ করার জন্য, অনেক স্পেল ওয়ার্ক করেছিল, কিন্তু এদের স্পেল ওয়ার্ক কোনোরকম কাজ করেনি, কারণ তোমরাই হচ্ছে ট্রুথ সিরাম, ওকে। এবং তোমরা এদেরকে চেনো, এরকম না যে তোমরা চেনো না, তোমরা এই পৃথিবীতে আমি পাচ্ছি না তোমরা কাউকে সেরকমভাবে বিশ্বাস করো বিশ্বাসটা তোমাদের খুব দেরিতে আসে, ওকে। এটাই তোমাদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে। এবং ইউনিভার্সও এই জায়গাতে এই পার্সনটাকে কোনোরকমভাবে আটকাচ্ছে, কারণ এদের ইন্টেনশন এই সময় তোমাদের প্রতি ভালো নেই, ওকে। যদি কোনো পার্সন কাউকে ভালোবাসে, ওকে, তো সেই জিনিসগুলো সমস্ত কিছু করবে তার মতো করে, যে হ্যাঁ এই পার্সনটাকে আমাকে পেতে হবে বা কিছু, তো সেক্ষেত্রে তার মতো করে তো করি কিছু। লোকে তো অ্যাটলিস্ট পেয়ে যাওয়ার পর অনেকে বন্ধ করে, পেয়ে যাওয়া পর্যন্ত তো করে, এরা তো সেটার কোনো ধারে কাছে নেই। এরা ভাবছে যে হ্যাঁ আমার সব কিছু হয়ে যাবে, আমরা অনেক হয়তো বয়সে বড় বা কিছু, বা আমরা অনেক জানি বা কিছু, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে, এভাবে হয়ে যাবে, কিন্তু এইভাবে হবে না, ওকে। তো এটা একদম রং ধারণা এদের, কারণ তোমরা হচ্ছে রেয়ার পার্সোনালিটি, তোমাদের মতো পার্সোনালিটি পাওয়া যায় না, ওকে। তোমরা কোনোভাবে কিছু এলিমিনেট করেছো তোমাদের লাইফ থেকে, ইয়েস। আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সেন্টের উইশ রয়েছে, যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল সেটব্যাক দেওয়ার তোমাদের, টাকা পয়সার ক্ষেত্রে যদি সমস্যার সম্মুখীন তোমরা, এই পার্সেন্টের কাজ কিন্তু ঠিক আছে। এটা কে আমি জানি না, কার এত তোমাদের প্রতি এরকম রাগ রয়েছে তোমাদের প্রতি আমি জানি না, কীরকম ভালোবাসা এটা আমি বুঝতে পারছি না। 1176 তোমরা দেখছো, 717 দেখছো, 1551 দেখছো, তোমরা এরকম কিছু সাইন নাম্বার তোমরা এই সময় দেখছো, কারা দেখছো অবশ্যই জানাবে, ওকে। লর্ড কৃষ্ণার এনার্জি পাচ্ছি, বা এরা লর্ড কৃষ্ণার এনার্জির সাথে কোনোভাবে কানেক্টেড, তোমাদেরকে পাওয়ার জন্য বা তোমাদের লাইফে প্রবেশ করার জন্য কোনোরকমভাবে কোনো যে তন্ত্রমন্ত্রের সাহারা নিয়েছে, সেখানে লর্ড কৃষ্ণা ইনভলভ, লর্ড কৃষ্ণার এনার্জির সাথে কানেক্ট করে কিছু একটা করেছে, ওকে। অ্যান্ড যে জায়গাতে কোনোরকমভাবে তাদের ইচ্ছে ছিল তোমরা টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হবে, সেই জায়গাতে কোনোরকমভাবে হিলিং হচ্ছে এই সময়, ওকে। অ্যান্ড একটা ভালো একটা গ্রেসফুল একটা এনার্জি রয়েছে তোমাদের এই সময়। আমি পাচ্ছি যে তোমাদের লাইফে কোনো পার্সনের রিসেন্ট পাস্টে এন্ট্রি হয়েছে, কোনো পার্সন তোমাদের লাইফে এসেছে, তোমরা অবশ্যই জানাবে। যে পার্সনটা কোনোরকমভাবে
প্রুভ করেছে তাদের ভালোবাসা, সেটা কোনো এক্সও হতে পারে যে প্রুভ করেছে কোনো রকমভাবে যে হ্যাঁ তারা অ্যাকচুয়ালি তোমাকে যে ভালোবাসে সেটা সত্যি সত্যি, মানে ওই রকম লোক দেখানো না যে হ্যাঁ বাবা লোকের লাইফে সমস্যা করে দিয়ে তারপরে এলাম, বা কোনো রকমভাবে ফাইন্যান্সিয়াল সেটব্যাক দিয়ে কোনো রকমভাবে প্রবেশ করবো, বা কিছু একটা এরকম মানে ন্যাস্টি থিং করে কোনো রকমভাবে কিছু কারোর লাইফে প্রবেশ করবো, সেরকম টাইপের কিছু করছে না। ওকে, তারা পুরোপুরিভাবে 100% ডেডিকেশন দিয়ে কোনো রকমভাবে তোমাদের কানেকশনটাকে বাঁচানোর চেষ্টা করছে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি কোনো রকমভাবে। ইয়েস, এই পার্সনটা দেখছে যে কোনো রকমভাবে তোমরা ভালো মতো ঘুমোচ্ছ, তোমাদের সব কিছু ভালো চলছে, কিছু রকম অসুবিধা নেই, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এই সময় এই পার্সনটার রয়েছে। ওকে, এবং তোমাদের মাইন্ড এই সময় খুব শান্তিপূর্ণ রয়েছে। তোমরা এই পার্সনটা যে মিথ্যে সেটা ধরে ফেলেছো যে এরা মানে কীভাবে তোমাদের লাইফে প্রবেশ করতে চাইছে। ওকে, তাদের মনে হয় তোমরা স্করপিও হতে পারো বা এই পার্সনটা স্করপিও হতে পারে। এই পার্সনটা খুব কষ্টে রয়েছে। এই পার্সনটা যদি আগে কোনো রকমভাবে মহিলাদের সম্মান করতো না, এটা পুরুষ হোক কি মহিলা হোক, তো সেক্ষেত্রে সেই জায়গাতে এখন মহিলাদের সম্মান করা শুরু করেছে কোনোভাবে তোমাকে দেখার পর। ওকে, তো এই পার্সনটা দেখে তোমরা খুব ইন্টারেস্টিং পার্সন, তোমরা অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র তোমাদের লাইফে নিয়ে আসো। ওকে, অ্যান্ড এই সময় তোমরা এমন একটা সিচুয়েশনে রয়েছে, সেই সময় মানে এই সময় আর কি তোমরা প্রচুরভাবে নিজেদের যে জিনিস রয়েছে সেগুলোর প্রতি ফোকাস রয়েছে। কে কী করছে না করছে তোমরা দেখছো না। তোমরা স্পিরিচুয়ালিটির মধ্যে ইনভলভ থাকতে পারো, তোমরা জানাবে অবশ্যই, তোমাদের কোনো সাইকিক কোনো বিজনেস থাকতে পারে। ওকে, এবং তোমরা খুব সফট একটা ভাইব দিচ্ছ এই সময়। ওকে, অ্যান্ড তারা জানে যে পুরোপুরি সিচুয়েশনটাকে পুরোপুরি মেসি বানানোর পেছনে এদের বড় বড় মানে অবদান ছিল, এখনও আছে। ওকে, অ্যান্ড তোমরা খুব ডিপ পার্সোনালিটি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের মনে হয় তোমরা খুব হার্মফুল। তোমরা সব কিছু সায়েন্টিফিক ভিউ পয়েন্টের দ্বারা বিচার বিবেচনা করো, যে সায়েন্টিফিক ওয়েতেও বিচার বিবেচনা করো, এমনি এরকম মানে কোনো ডিসিশন বা কোনো কিছু হঠাৎ হঠাৎ করো না। তোমরা বাটারফ্লাই দেখছো বা এই পার্সেন্টে বাটারফ্লাই দেখছে প্রচুর পরিমাণে। ওকে, এবং তোমরা খুব সুইট হানির মতো অ্যান্ড ক্রিমি, আমি জানি না কেন এরকম আসছে, মানে খুব একটা তোমাদের হতে পারে স্কিনটা খুব ক্রিমি হতে পারে। ওকে, কোনোভাবে তাদের মনে হয় ডিভাইন কানেকশন, এটা তোমাদের সাথে তাদের মনে হয় যে তোমাদের সাথে তাদের এই যে কানেকশনটা রয়েছে এটা একটা ডিভাইন কানেকশন। ওকে, অ্যান্ড এই জায়গাতে কোনোরকমভাবে কিছু এভিল এনার্জি 100% রয়েছে এদের সাথে অ্যাটাচড, যে এভিল এনার্জির জন্য কোনোরকমভাবে এই সিচুয়েশানে এরা তোমার সাথে এইভাবে বিহেভ করছে বা কোনোরকমভাবে এদের মধ্যে এরকম নেগেটিভিটি এসছে। ওকে, অ্যান্ড তোমরা লাকি পার্সন, এতে কোনো সন্দেহ নেই। হতে পারে এই পার্সনটার কাছ থেকে তোমরা প্রচুর সময় ডিমান্ড করেছিলে পূর্বে। ওকে, কিন্তু তারা ওই জায়গাতে কোনোরকমভাবে মানে সেই জায়গাতে তোমাকে গুরুত্ব দেয়নি বা কিছু, এবং যে সময় থেকে তুমি কোনোরকমভাবে তোমার যে ভয় বা কিছু বা তাদের প্রতি যে অ্যাটাচমেন্ট ছিল, যা এরকম যা ছিল সেই জায়গা থেকে মানে বেরিয়ে গেছো, সেই জায়গার ঊর্ধ্বে চলে গেছো, তারপর থেকে তারা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় রয়েছে। এই পার্সনটা প্রচুর স্মোক করছে এই সময়, তোমরা জানবে। ওকে, সানডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আমি রিডিংটা সানডেতে করছি। ওকে, সানডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তোমরা জানাবে অবশ্যই। অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে কর্মা পাচ্ছে এই সময় কিছুর জন্য, ইনজাস্টিস কিছু করেছে এরা তোমাদের লাইফে, যে কারণে এই সময় কর্মা পাচ্ছে। এই পার্সনটা নার্ভাস ফিল করে প্রচুর পরিমাণে। এদের টুইন বেবিস থাকতে পারে, তোমরা জানবে। তোমাদেরকে বলা হচ্ছে তোমরা হোপ রাখো, কিছু জিনিস তোমাদের লাইফে আসতে চলেছে। তোমাদের লাইফে যে জিনিসগুলোর মানে এই সময় মনে হচ্ছে যে অভাব বা কিছু অভাব ঠিক না, মানে এই জিনিসগুলো হলে ভালো হতো, সেরকম কিছু জিনিস আসতে চলেছে। ওকে, ইয়েস, তোমরা অ্যাট্রাক্ট করবে, যেটাই চাইবে সেটাই অ্যাট্রাক্ট করতে পারবে, এবং তোমরা এই সময় কোনোরকমভাবে এই সকল গ্রিডিনেসের থেকে দূরে থাকছো, মানে কোনোরকমভাবে মানে গ্রিডি হয়ে পড়ছো না কোনো সিচুয়েশানে। এই পার্সনটা কোনোরকমভাবে খুব হাসি ঠাট্টা করেছে তোমাদেরকে নিয়ে, তোমাদের কোনো বন্ডিং নিয়ে। ওকে, এই পার্সনটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো ক্রাশ হতে পারে, বা তোমাদের সাথে তোমাদের কোনো ক্রাশের কিছু বন্ডিং রয়েছে, যে কারণে এরা খুব হাসাহাসি করেছে, এবং সেখানে বলেছিল যে তোমাদের সাথে তোমাদের ক্রাশের যে কানেকশনটা রয়েছে সেটা কোনো গ্রিডিনেস থেকে তৈরি হয়েছে, মানে তোমরা তোমাদের ক্রাশের থেকে কিছু ডিমান্ড করো বা কিছু চাও, মানে কিছু টাকা পয়সা হতে পারে, যে কোনো এরকম কিছু জিনিস, মেটেরিয়ালিস্টিক জিনিস, যে জিনিসগুলোর জন্য তোমরা তোমাদের ক্রাশের সাথে একটা বন্ডিং দেখেছো, এরকম টাইপের কিছু কথাবার্তা এরা বলেছিল পূর্বে। ওকে, অ্যান্ড এই পার্সনটা এই সময় পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা বললাম, এবং মনসুন সিচুয়েশন চলছে, এদের কান্নাকাটি করছে। ওকে, তোমাদের রিবার্থ হয়ে গেছে। এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে কান্নাকাটিতে দেখতে চাই। ওকে, এবং এরা সরি ফিল করছে তোমাকে নেগলেক্ট করার জন্য। তোমরা সবসময় সত্যি কথা বলো, এটা হচ্ছে ব্যাপার। তোমাদের যে পারফিউমের যে স্মেলটা রয়েছে সেটা এদের প্রচুরভাবে ভালো লাগে। তোমরা হচ্ছে ইটার্নাল পার্সন, ইটার্নাল বিউটি। তোমরা কেউ না কেউ তো দেখছো আজকে রিডিংটা খুব পপুলার পার্সন। ইয়েস,
তোমরা এদের যে নেগেটিভ পার্সোনালিটি ছিল, যেরকম টাইপের পার্সোনালিটি এরা হোল্ড করতো এবং যেরকম টাইপের পার্সোনালিটির দ্বারা এরা বিভিন্ন পার্সনকে পটিয়েছে পূর্বে, সেই জিনিসটা তোমার সাথে হয়নি। কারণ আমি বারবার বলছি এটা ডিভাইন কানেকশন। ওকে, এরা সেই ডিভাইন কানেকশনটাকে এভিল জায়গাতে নিয়ে যাচ্ছে। এরা এখনও এই কানেকশনের যে গুরুত্ব বা এই কানেকশনটাকে কীভাবে চালাতে হবে সেই জিনিসটা এখনও বুঝে উঠতে পারছে না। এরা তোমার সাথে সেইভাবেই ডিল করছে যেভাবে আর 5টা লোকের সাথে ডিল করে এসছে। তো সেই ক্ষেত্রে তো এটা তো কোনো বিজনেস ডিল হচ্ছে না, এখানে মনের সাথে মনের মিল হবে। এখানে ডিল হচ্ছে না, মিল হচ্ছে। তো সেক্ষেত্রে মিল হতে গেলে তো আর ডিল করলে হবে না এখানে। ওকে, যে হ্যাঁ আমি আমার মতো যেভাবে খেলে এসেছি, যেভাবে আমি করে এসেছি সেভাবে করব, হবে না এখানে। এখানে তুমি যার প্রতি হৃদয় দিয়ে বসেছো, সত্যিকারে যদি দিয়ে থাকো, আর সত্যিকারে যারা হৃদয় দেবে তারা এরকম ব্ল্যাক ম্যাজিক করতে যাবে না যদিও, যাই হোক, তাও মানুষ এরকম এভিল ইন্টেনশন চলে আসে। ওকে, যাই হোক, অনেকের এরকম প্রভাব থাকে, প্রভাব পড়ে যায় অনেক নেগেটিভ এন্টিটিস সে দ্বারা। তো সেক্ষেত্রে মানে এখানে ডিল হয় না, এখানে যেটাই বলা হবে সেটাই করবে, বলে না যে যা বলবে তুমি তাই করবো, এরকম টাইপের একটা এনার্জি থাকে। এবার এদের সেই এনার্জিটা এখনও আসছে না, সেটা ডিভাইন টাইমেই সব কিছু হবে, তো তার আগে কিছু হবে না সেরকম একটা ব্যাপার। আমি একটু দেখে নেবো যে এদের সাথে তোমাদের এই কানেকশানটা কী হবে, যাকে তোমরা ব্লক করেছো। 100% এই পার্সনটা হচ্ছে তোমাদের ট্রু লাভ। ওকে, তোমরা তোমাদের ফ্যামিলির হচ্ছে ব্ল্যাক শিপ, এটা তোমরা অবশ্যই জানাবে। তোমাদের একটা হিউজ পার্সোনা রয়েছে, কাদের সাথে এটা রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। এই পার্সনটা যে যদি ম্যান হয় বা তোমরা কোনো ম্যান হয়, তোমাদের হও আর কি, তোমাদের হিউজ পার্সোনা রয়েছে এই পার্সনটা দেখে। এবং এই পার্সনটা খুব মানে হাম্বেল টাইপের বিহেভিয়ার রাখে সবার সাথে, একটা রাইট ম্যানার রয়েছে। ওকে, মানে ভদ্রভাবে বিহেভ করার চেষ্টা করে। এই পার্সনটা লাভ বম্বিং করেছিল তোমাদের সাথে, তোমরা জানবে, কিন্তু তোমরা খুব স্ট্রিক্ট ছিলে যে এদের কোনো লাভ বম্বিংয়ে তোমরা কোনো রকমভাবে অংশগ্রহণ করো না। এবং এদের মনে হয় তোমরা খুব এডুকেটেড পার্সন, যে কারণে কোনোরকমভাবে তোমরা তাদের যে লাভ বম্বিং সেটা ভালোভাবে বুঝতে পেরেছিলে, চিহ্নিত করতে পেরেছিলে, এবং সেই জায়গাতে তোমরা মানে স্ট্রিক্ট ছিলে প্রচুর পরিমাণে। এই পার্সনটা তোমাদের ফিউচার স্পাউস, বা এই পার্সনটা তোমাদেরকে ফিউচার স্পাউস হিসেবে দেখে, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটাই তোমাদের কিন্তু ফিউচার স্পাউস, যে এই কাজ করেছে কিন্তু, ঠিক আছে, তন্ত্রমন্ত্রের কাজ করেছে বা যা করেছে, তো সেই জিনিসটা ম্যাটার করছে না এই জায়গাতে। কারণ এই জিনিসগুলো এরকম কিছু কার্মিক ব্যাপারও থাকে, কিছু কিছু জিনিস তো কর্মা রিলেটেড থাকে, তো সেক্ষেত্রে আর কি, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট এদের কিছু বন্ধুবান্ধব ছিল যাদের কথাতে এসে তারা কিছু রকম টাইপের তোমাদেরকে ভুল বুঝেছে, এবং এই কানেকশানে দূরত্ব বাড়িয়ে গেছে সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে দূরত্ব কমেনি। এবং তোমরা এই সময় কিছু দিচ্ছ না, আগে তোমরা প্রচুর পরিমাণে এদেরকে অ্যাটেনশন দিয়েছো, ভালোবাসা দিয়েছো, সব কিছু দিয়েছো, এই সময় কিছু দিচ্ছ না, সেই জিনিসটা এরা এখন দেখছে। এদের যে ইলিউশন এরা নিজের মধ্যে তৈরি করেছিল যে আমরাই সেরা, আমাদের পেছনে সবাই পড়ে থাকবে, আমরা যেমন ইচ্ছে বিহেভ করতে পারি, সেটা তোমাদের সাথে চলেনি। ওকে, অ্যান্ড এদের বারবার শুধু মনে হয় যে তোমরা প্রেগনেন্ট বা কোনো রকমভাবে তোমাদের বেবি খুব তাড়াতাড়ি হতে চলেছে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের বারে বারে মাথায় আসে। তোমাদের সাকসেসটাকে এরা হেট করে। তোমরা যদি সাকসেসফুল পার্সন হয়ে থাকো, পপুলার পার্সন হয়ে থাকো, তোমাদের সাকসেসটাকে এরা হেট করে। ওকে, এবং এই হেটনেস, এই তোমাদের সাকসেসটাকে যতক্ষণ না পর্যন্ত এরা মানে ভালো চোখে দেখতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাতে রিইউনিয়ন হওয়ার কিন্তু কোনো চান্স নেই। ওকে, অ্যান্ড তোমরা খুব স্যাটিসফাইড পার্সন, খুব অবজার্ভ করো সব কিছু। এই পার্সনটার এই সময় হার্ট চাকরা ওপেনিং চলছে। আমি একটু দেখে নেবো যে এই জায়গাতে কি নেক্সট কী হতে চলেছে, নেক্সট স্টেপ জানতে চাই। নেক্সট স্টেপ, এই পার্সনটার নেক্সট স্টেপ। এই পার্সনটা যে নেক্সট স্টেপ রয়েছে সেটা কিন্তু তোমাদের মোরালসের ওপর ডিপেন্ড করে হবে। তোমাদের যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, সেটার উপর ডিপেন্ড করে হবে যে কোনোরকমভাবে তারা তোমার এই অ্যাটিটিউড রয়েছে যেটা এই সময় দাঁড়িয়ে, সেই অ্যাটিটিউডটা পছন্দ করছে না এই সময় দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তারা মানে ফিগার আউট করবে, তাদের নেক্সট স্টেপটা হচ্ছে তোমার ব্যাপারে ফিগার আউট করা, যে কীভাবে তুমি এত বেশি পাওয়ার গ্যাদার করলে এদের ওপর। ওকে, মানে বা নিজেদের মধ্যে এত বেশি পাওয়ার তোমরা কি করে গ্যাদার করলে, সেই জিনিসটা হচ্ছে এরা জানতে চায়। এরা বা কোনো রকম কোনো গাইডেন্স নেবে হয়তো কোনো পার্সনের কাছ থেকে। ওকে, যে কিভাবে এই সিচুয়েশান থেকে এরা ওয়ে আউট হবে, যে সিচুয়েশান এই সময় পড়ে রয়েছে, স্পেসিফিক্যালি যে তুমি এই পার্সনটাকে কোনোরকমভাবে এই সময় পাত্তা দিচ্ছ না, তো সেই জায়গাতে এরা মানে কীভাবে মানে এই যে নেগেটিভিটি রয়েছে, এই যে সিচুয়েশান এরকম চলছে একটা মানে মানে সব যেন মূর্ছে গেছে, এরকম টাইপের একটা সিচুয়েশান, কিছু আর যেন জীবিত নেই, এরকম টাইপের একটা এনার্জি। তো সেই জায়গাতে কী করে এরা বিশ্বাস রাখবে, কী করে কী করবে, এবং কী হবে অ্যাকচুয়ালি, মানে একটা ডার্কনেস যে এনার্জি রয়েছে, সেই ডার্কনেস এনার্জি থেকে কী করে বেরোবে, কী করে তারা নিজেদেরকে লেভেল আপ করবে, যাতে করে এই যে নেগেটিভিটি রয়েছে যেটা সবসময় তারা ফিল করছে এই সময় তোমাদের ব্যাপারে ভাবতে গেলে, সেটা কী করে পজিটিভ এনার্জিতে পরিণত করবে, রূপান্তরিত করবে। এই পার্সনটা জেমিনাই হতে পারে, তোমরা জেমিনাই হতে পারো। ওকে, অ্যান্ড এদের ম্যারেজ করার ইচ্ছে রয়েছে, তারা তোমাকে অ্যাজ আ অ্যাওকেন্ট সোল হিসেবে দেখে, যে তোমাদের সোলটা খুব অনেকটাই উন্নত।
ওকে, এবং তোমরা জেমিনাই হতে পারো, এই পার্সেন্টে জেমিনাই হতে পারে, বারবার আসছে আজকে ফেমাস ফেমাস ফেমাস, ওকে ফেম। অ্যান্ড এটা 100% ট্রু লাভ অ্যান্ড টুইন ফ্লেম কানেকশন। এই কানেকশনটা হওয়ার আছে, কানেকশনটাতে রিউনিয়ন হওয়ার আছে, সব কিছু হওয়ার আছে, কিন্তু এই জায়গাতে একটাই কারণে এটা আটকে রয়ে গেছে, সেটাই হচ্ছে এদের হচ্ছে জেলাসি, এদের ইনসিকিউরিটি অ্যান্ড এদের যে ডিসিশন যেটা এরা পেন্ডিং রেখেছে, এবং যেটা তুমি চাইছো সেটা এরা দিতে পারছে না। এটা হচ্ছে মেন কথা, দিতে পারছে না মানে ইচ্ছে করে দিচ্ছে না। অনেক সময় এরকম কিছু হয় জানো তো, যে কোনো পার্সন তার নেশাটা এমন মানে চরমে থাকে যে তোমাকে হয়তো প্রমিস করেছে কোনো রকমভাবে যে কথা বলবে, কিন্তু সেটা কথা বলতে পারলো না, কারণ ওই তো রাত্রিবেলা ড্রিঙ্কস করবে। তো এবার তুমি যদি বারণ করে থাকো যে ড্রিঙ্কস করবে না, তো সেক্ষেত্রে কী হবে, সে ড্রিঙ্কস করে নেবে, তো এবার কথা বলতে গেলে ধরা পড়ে যাবে, তাই জন্য কী হবে, কথাটা বলা বন্ধ করে দেবে। এটা হচ্ছে এক একজনের স্বভাব আছে, অনেকেই এরকম কাজ করে, ঠিক আছে। লোকে ভাবে অন্য কিছু করছে বা কিছু, বাট না, ওই আর কি নেশা রয়েছে, নেশা ত্যাগ করতে পারবে না, সব ত্যাগ হয়ে যাবে। ওই জন্য একটা নির্দিষ্ট টাইমে দেখবে ফোন টোন পুরো সুইচ অফ একজনের থাকে, এরকম ব্যাপার। ওকে, তো অবভিয়াসলি এই পার্সনটার যে সিচুয়েশন এই সময় রয়েছে, এই পার্সনটাকে এদের যে অ্যানসেস্টার রয়েছে তারা প্রচুরভাবে হেল্প করছে, যাতে এরা কোনোরকমভাবে এদের যে নেগেটিভ এনার্জিটা রয়েছে সেটাকে পজিটিভ এনার্জিতে রূপান্তরিত করতে পারে, এবং প্রচুর পরিমাণে লাভ দিচ্ছে এদেরকে, যাতে এরা হিল হতে পারে এইসব সিচুয়েশন থেকে যা যা ঘটে গেছে। অ্যান্ড তোমাদের কোনো অ্যানসেস্টার রয়েছে, ওকে, সেই অ্যানসেস্টারও কোনোরকমভাবে এই জায়গাতে হেল্প করছে তোমাদেরকে। এরা অনেক বেশি ইমাজিন করে তোমাদের সাথে এদেরকে নতুন নতুন ড্রেসে, ওকে, নতুন নতুন অবতারে। অ্যান্ড তোমরা এদের এই সময় মনে হচ্ছে তোমাদের যে অ্যাটিটিউড রয়েছে, তোমরা যে লেভেলের অলরাউন্ডার মানে পার্সোনালিটি, সেক্ষেত্রে এরা তোমাকে অ্যাফোর্ড করতে এই সময় পাচ্ছে না, এরা কমপ্লিমেন্ট দিতে চায়, কিন্তু সেটাও তাদের মনে হচ্ছে যে কমপ্লিমেন্টটা কী করে দেবে। এদের প্রচুর ইগো রয়েছে, প্রাইড রয়েছে, সেই জিনিসটার জন্যই আজকে এই সম্পর্কটার এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে এই সময় হচ্ছে সবথেকে বড় যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো পূরণ করার সময়। হ্যাপি মানি তোমাদের লাইফে আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস, এই পার্সনটা একটা জিনিস বুঝতে পারছে যে এইরকম টাইপের যে টাকা পয়সা দিয়ে, মানে যদি পার্সনটা কোনোরকম পুরুষ হয় তাহলে গার্লসদের নিয়ে আসা যাবে, মানে যারা হচ্ছে মেয়ে, মেয়ে বলতে এখানে আমি এটা বলছি না যে বিবাহিত মহিলারাও মেয়ে নয়, মেয়ে বলতে কি যারা ইম্যাচিওর, এখানে সেটাই বোঝানো হচ্ছে যে ইম্যাচিওর যে পার্সন রয়েছে তাদেরকে ওইভাবে টাকা দেখিয়ে আনা যাবে। তোমার মতো ম্যাচিওর হাই লেভেল সোলেদেরকে কোনোভাবে ওইরকম টাকা দিয়ে কিন্তু আনানো যাবে না। এবং এই জায়গাতে তোমরা নিজেদেরকে প্রচুর ভালোবাসো, সেলফ লাভ এনার্জি তোমাদের রয়েছে প্রচুর পরিমাণে। তো সেক্ষেত্রেও মানে এটা সমস্যা যে তারা যেভাবে চাইছে সেটা সম্ভব না, ঠিক আছে। গুড ফুড ইটিং হ্যাবিট তোমাদের খুব ভালো রয়েছে, ওকে, যেটা বারবার পাচ্ছি যে কোনোরকমভাবে তারা চাইছে যে তোমাদের সাথে একটা কোনোরকম ডিনার বা লাঞ্চের কোনো ব্যবস্থা করার। ওকে, কিছু ডাউট রয়েছে তোমাদের সাথে, বা কোনো তোমাদের কিছু ব্যাপারে ডাউট রয়েছে যেটা তারা নোটিস করছে এই সময়, যেটা নিয়ে ডাউটে রয়েছে, সেই জায়গাটা মানে ঠিক করার। তোমাদের বলা যায় টুইন ফ্লেম রিউনিয়ন 100% হবে এই পার্সনটার সাথে তোমাদের, এতে কোনো সন্দেহ নেই। তোমরা জানো যারা এই পার্সনটা তোমাদের টুইন, তো 100% হবে, এতে কোনো সন্দেহ নেই। বাট তোমাদেরকে বলা হচ্ছে রেডি থাকো। অ্যান্ড এখানে মহাদেব অ্যান্ড লর্ড কৃষ্ণা তোমাদেরকে কিন্তু এই সিচুয়েশনে কিন্তু হেল্প করবে। ওকে, এবং এই পার্সনটা কিছু পার্সোনালি কিছু লস করেছে, ওকে, তোমরা জানবে পার্সোনালি কিছু লস করেছে এবং ইউনিয়ন হতে চলেছে খুব শীঘ্রই। তোমাদের বলা হচ্ছে যে এই সময় তোমরা নিজেদের টেক কেয়ার রাখো, মানে টেক কেয়ার করো, রাখো বলছি। অ্যান্ড এই পার্সনটা এরিস হতে পারে, ওকে, বা কোনোরকম কোনো এরিস রয়েছে, কোনো পার্সোনালিটি যে কোনোরকমভাবে এই সম্পর্কে কোনোরকমভাবে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, তোমরা জানবে, যে কারণে কিছু জিনিসে তোমাদের ডাউট হতে পারে, বা এই পার্সনটার মাথায় না ডাউট তৈরি করছে। তোমাদের লং লাইফ রয়েছে, বা এরাও কোনোরকমভাবে অনেক দিন বাঁচবে, এরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি। ওকে, তোমাদের এই জায়গাতে কিছু লার্ন করার প্রয়োজন রয়েছে, বা এখানে কিছু লেসন তোমরা লার্ন করবে। তোমরা এই পুরো সিচুয়েশনের মধ্যে না ইমোশনসে কীভাবে পিএইচডি করতে হয় সেটা তোমরা শিখে গেছো। মানে এই পার্সনটার আগমন তোমাদের লাইফে এমনি এমনি হয়নি। এই পার্সনটা যেমন এসছে, যেমন এদের লাইফে অনেক কিছু পরিবর্তন হচ্ছে বা কিছু, সেক্ষেত্রে তোমাদের লাইফে যেটা পরিবর্তন হচ্ছে সেটা কোনোরকমভাবে তোমরা যে ইমোশনসে কীভাবে পিএইচডি করতে হয় সেটা শিখছো, এবং তোমরা ইটারনালি ডিভোটেড। ওকে, মানে তোমরা ভেতর থেকে ডিভোটেড এই সিচুয়েশনে, সেটা তোমরা দেখছো।
ওকে, এই পার্সনটা এই সময় একটু আনকমফোর্টেবল এনার্জিতে রয়েছে। আমি একটু মেসেজ দেখে নেব এদের কাছ থেকে, যে কি বলতে চাই এই সময়, এদের অ্যাকচুয়ালি ট্রু ফিলিংসটা কী আছে। এত রকম টাইপের কিছু করলো তোমাকে ট্র্যাপ করার জন্য। 0 0 0 0, 4টে 0 দিয়েছো তোমরা। ওকে, ইয়েস। এরা বলছে যে মানুষজন তোমার প্রতি খুব জেলাস এই সময়, যেটা তারা সব থেকে বেশি পছন্দ করে। বলছে তোমরাই হচ্ছে বেস্ট এদের কাছে। এরা এখন প্রচুর পরিমাণে তোমাদেরকে নিয়ে ফ্যান্টাসাইজ করছে তোমাদের, আর এদের হানিমুন ফেস নিয়ে খুব চিন্তাভাবনা এই সময় করছে। কে এই পার্সেন্টটা কে জানে। যাদের সাথে রেজোনেট করছে তোমরা 0 0 0 0 টাইপ করবে। ওকে, এই পার্সেন্টটা হয়তো খুব ইমাজিন করতে ভালোবাসে। আর 999 দেখছো তোমরা। এরা বলতে চাই যে তোমাদেরকে দেখতে খুব সুন্দর লাগে, অ্যান্ড তোমরাই এদের একমাত্র পার্সন। এরা কখনো তোমাকে ভুলতে পারবে না। আরেকটা বাজে 9991। ওকে, অ্যান্ড এরা কোনোরকমভাবে কোনো পার্সনকে কোনো থ্রেট দিয়েছে, যে পার্সনটা তোমাদের প্রতি ইন্টারেস্টেড, এরকম কোনো পার্সন এরা জানে। তোমরা অবশ্যই জানাবে যদি জানো যে তোমাদের একই জায়গাতে কোনো এরকম কিছু পার্সন যদি থাকে যারা কোনোরকমভাবে থ্রেট পেয়েছে এই পার্সনটার কাছ থেকে, যে কোনোরকমভাবে তোমাদের দিকে ইন্টারেস্টেড ছিল, তোমাদের নাম্বার চেয়েছে, বা তোমাদের কিছু এরকম ব্যাপার রয়েছে, যে পেয়েছে থ্রেট। ওকে, তো এরা বলতে চাইছে যে তাদেরকে ভালো করে বুঝিয়েছে যে তুমি হচ্ছে শুধু তাদের, তো তাদের ওরকমভাবে দেখা যাবে না। তাদের ওইরকমভাবে যদি কথা বলেছে কেউ বা কিছু, তো সেই সব করা যাবে না। হতে পারে তোমাদের সাথে কোনো এরকম কলিগ হতে পারে, বা কোনো পার্সন হতে পারে যাদের সাথে এই সময় কথাবার্তা বন্ধ রয়েছে। তোমরা এই সময় বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি হচ্ছে তো হচ্ছেটা কী হয়ে গেল, কেন কথা বলছে না কোনো একটা পার্সন। আগে তো বেশ বলতো ভালো, বা ইয়ার্কি ঠাট্টা করতো, বা কিছু একটা। তো সেরকম যদি কিছু হয়ে থাকে তো সেটা অবশ্যই এই পার্সনটারই কাজ। ওকে, ইয়েস, এরা চাই যে সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাকে অন্য চোখে দেখুক, ওই চোখে না দেখে, ঠিক আছে। অ্যান্ড তারা বলতে চায় যে একমাত্র তারা দুর্বল হয়ে পড়ে তোমার সামনেই। তোমার রাগটাকে তারা খুব ভয় পায়। ওকে, বাট সব রকম টাইপের এই যে তন্ত্রমন্ত্র ক্রিয়া তারা তোমার উপরেই অ্যাপ্লাই করে, কারণ কিছু বলতে পারে না। তো এই তন্ত্রমন্ত্র করে আর কি তোমাকে ট্র্যাপ করা, তোমার লাইফে সমস্যা দেওয়া, এই জিনিসগুলো করে আর কি। মানে এটা যে কীরকম টাইপের ভালোবাসা সে তো ভগবানই জানে। যাই হোক, ভালোবাসাই হয়, সেরকম টাইপেরই হোক। তো যাদের সাথে তোমাদের রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে যে এরকম সিচুয়েশন তোমাদের কাদের সাথে চলছে বা চলছে কি না। তো রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।